ততই সুযোগ নেবে। মানুষ খেতে পেলে শুতে চায়, তবু আপনি যখন বলছেন তখন আজ আমি ওকে অ্যারেস্ট করবো না। ওকে সুযোগ আমি একটা দিতে চাই। ও যদি ভালোভাবে সংসার করতে চায় তো ভালো, না হলে সোজা একবারে লোকাপে ঢুকিয়ে দেবো। আমি তো রাজি। এখন জিজ্ঞাসা করুন ওই মাতালটা রাজি কিনা। হ্যাঁ, কি বললে আমি মাতাল? 100 বার মাতাল, 1000 বার মাতাল। পারবে মদ ছেড়ে প্রমাণ করে দিতে যে তুমি মাতাল নও? তুমি পারবে তোমার চরিত্র পরিবর্তন করে, পারবে চিচিংবাড়ি 2 নম্বরই ছেড়ে সত্যিকারের গৃহবধূ হতে? পারবো বলেই তো প্রথম চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, কিন্তু আমি মদ ছাড়বো না। ছাড়বে ছাড়বে, 100 বার ছাড়বে, 1000 বার ছাড়বে। একবার সারা শুধু আমাকে তোমাদের সংসারে নিয়ে চলো না, তারপর দেখাবো মজা। তুই আর অবধ করিস না বাবা। তুই মেয়েটার কথাতে রাজি হয়ে যা। হ্যাঁ, আর অবধ করিস না, আর অবধ করিস না। আমি তোর কাছে হাত জোর করে বলছি বাবা। বাবা, এইভাবে তুমি আমাকে আর পাপী করে তোলো না। আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। বিয়ে আমি করব, কিন্তু তার আগে ওকে আমাদের সংসারে গিয়ে প্রমাণ দিতে হবে যে ও সত্যিকারের গৃহবধূ হতে পারবে, ওই সংসারটাকে স্বর্গ করতে পারবে। আর যতদিন না ও প্রমাণ দিতে পারবে ততদিন পর্যন্ত আমরা কিন্তু এক ঘরে থাকলেও আমরা কোনোদিন ওই স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। কি বলছিস বিজয়? ঠিকই বলছি বাবা। জীবনে পায়েলের কাছে যে ধাক্কা খেয়েছি আমি, তারপর কোনো মেয়েকে আমার বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই পরীক্ষা ওকে দিতেই হবে। তাহলে ওকেও কিন্তু আমার কাছে পরীক্ষা দিতে হবে। আগে তুমি ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি তোমাদের বাড়িতে গৃহবধূ হয়ে গিয়ে তোমাদের সবাইকে আমি আপন করে নেব, তোমার ওই মদ ছাড়িয়ে নেব। হ্যাঁ, আমি নিজে যাব তোমাদের বাড়িতে। আমি তোমাদের বাড়িতে গিয়ে আমি সবাইকে আপন করে নেব। আমি প্রমাণ দেব যে সবাই ওই বাড়ির লোকেরা আমার কথা শুনে চলবে। তবে হ্যাঁ, আমি কে সেই প্রমাণ আমি পরে দেব। খুব ভালো কথা, বুঝলেন? খুব ভালো কথা। আমিও কিন্তু এই ব্যাপারটা সাক্ষী রইলাম। হ্যাঁ, চলুন আপনারা আমার সাথে থানার জিপ আছে, আমি আপনাদের ওই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, চলুন। যাচ্ছ তো আমাদের বাড়িতে, সকলের সামনে যে চ্যালেঞ্জটা নিলে তা প্রমাণ করে দেখাতে পারবে তো? হ্যাঁ, পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমি তোমাদের বাড়িতে গিয়ে প্রমাণ করে দেব যে তোমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য আমার কথা মতন উঠবে, বসবে, চলবে। তবে হ্যাঁ, সেটা জোর করে নয়, তাদের ভালোবেসে। বড়দের প্রতি অসংখ্য শ্রদ্ধা, ছোটদের প্রতি আমার অজস্র ভালোবাসা দিয়ে এদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি প্রমাণ করে দেব যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। তাহলে আমিও সেদিন তোমার হাত ধরে গাইব, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে আছে দূরে যেখানে থাকো।
আমি কথা দিলাম আমি তোমার হাত ছেড়ে তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। আমার বাবা আমার ছুটি মারা গেছে, তাও আমি ভুলে গেছি। শুধু অপেক্ষা করছি কবে কবে হিট হিট সিনেমা করে আমি দর্শকের মন জয় করতে পারবো। আমি তোমাকে কথা দিচ্ছি সুন্দর, আমার কনফিডেন্স সুযোগ পেলে আমি 1 নম্বর নায়িকা আমি হবই। আচ্ছা, বিজয়ের কথা তোমার একদম মনে পড়ে না? এক বিন্দু না। তাছাড়া আবল তাবল চিন্তা আমি কেন করব? বাট আমার খুব চিন্তা হয় ভাই, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আরে ফিল্ম লাইনে যাওয়ার পর না তুমি কতদিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? তুমি লাইনে আসার সাথে সাথে দেখবে হিরো থেকে শুরু করে প্রডিউসার, ডিরেক্টর সবাই তোমাকে অফার করছে। সুন্দর, তুমি ছাড়া আমাকে কেউ কোনোদিন টাচ করতে পারবে না। পায়েল, আই লাভ ইউ, আই লাভ ইউ সুন্দর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না বলবো না পায়েল, কারণ তোমার প্রতি আমার কোনো লোভেই নেই। সুন্দর, আরে সুন্দর, তুমি যা চাইবে আমি তো তাতেই রাজি। তাহলে খুলে ফেলো। খুলে ফেলবো তার মানে? মানে মানে যতটুকু খুললে তোমার একটু লজ্জা হবে না, সুন্দর, ততটুকুই খুলে ফেলো। সুন্দর, না না, তোমার কাছে আমার আবার কিসের লজ্জা? তাহলে তাহলে শুরু করো। করবো? হ্যাঁ শুরু করো। আরে আরে আরে, কাছে এসো না, আরে দূরে যাও, আরে দূরে যাও, তুমি দূরে যাবো যাও। তার মানে? আরে এখন যেটা আমি করতে চলেছি তার জন্য একটা ডিস্টেন্স মেইনটেইন করতে হবে। আচ্ছা, তুমি কি করতে চাচ্ছো বলো তো সুন্দর? ছবি ছবি? তোমার আমি কয়েকটা ছবি তুলতে চাই। শুনো, যত বেশি খুলে তুমি ছবি তুলতে পারবে না মার্কেটে তোমার ততই লাভ হবে। আর ফেসবুকে তোমার টিআরপিটা ততই বাড়বে। তুমি করতাম ওকে। সুন্দর, এবার ব্যাক পোস্ট নাও। ওকে ওকে, এরপর একটু ডান দিকে ঘুরে না, একটু ডান দিকে ঘুরে একটু তোমাকে কেউ একটা ফাইল কিস করতে চাইছে, তুমি তাকে ফাইল কিস দিচ্ছ, সেরকম ভাবে একটা ছবি তুলো। ও এক্সিলেন্ট। এই, শোনো সুন্দর, তুমি ওই ছবিগুলো কি করবে? আরে এগুলো আমি সব মুম্বাই পাঠিয়ে দেবো। কিন্তু এই দাঁড়া দাঁড়া, শোনো শোনো, তোমাকে না একটা আমি প্রণাম করবো। তার পায়ে, তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। সুন্দর, হ্যাঁ, তোমার মধ্যে কোনো রকম নোংরা মনে নেই তো, আরে নেই তো। তবু ওই শালা পিছুয়ের মামা রতন চৌধুরী আমাকে অ্যারেস্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই যে কোনো দিন ওই রতন চৌধুরীর আমি লাখ লাখ লাখ। বাতাও, ছাড়ো সকল কথা, কমার্শিয়াল লাইফ। তুমি নিজেকে আরো বেশি সুন্দর করে তোলো, ড্যান্সটা প্র্যাকটিস করো, আরে হ্যাঁ তুমি জিম করো, আর আমি অভিনেত্রী অভিনয়টা দেখা শুরু করো। আরে আর ড্যান্সের ব্যাপারে না আমার কোনো টেনশনই নেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তাহলে আমার একটা মনটা চাঙ্গা করতে না, ওর নাচা গানা হয়ে যা। তাহলে আমি তুমি গাইবো, গানটা করো। একদম আমি গাইবো আর তুমি নাচবে। বেশ, বলো। 1 2 3
ओ मेरे जर जबी तुझे मालूम नहीं वो भी हंसी और मैं जवान उसे कुर्बान मेरी जान मेरी जान ओ मेरे जर जबी तुझे मालूम नहीं वो अभी तक है हंसी और मैं जवान उसे कुर्बान मेरी जान मेरी जान ओ मेरे जर जबी तुझे मालूम नहीं तू अभी तक है हंसी और मैं जवान उसे कुर्बान मेरी जान मेरी जान उसे कुर्बान मेरी जान मेरी जान उसे कुर्बान मेरी जान मेरी जान তোমার ছেলে মদ খেয়ে বেহালা পানা করছে, তুমি কিছু বলবে না? চালুনি হয়ে তুমি সুচের বিচার করতে চাইছো? কথাটা কি তুমি আমাকে বললে? তোমাকে বলবো না, তোকে এই বাড়ির দেওয়ালগুলোকে বলবো। তুমি যদি এই বয়সে এই রকম বেয়াল্লাপনা করতে পারো তাহলে এত বড় আঘাতের পরেও আমার বিজয় মদ খেতে পারে। তুমি একটা মডার্ন যুগের ভূত। ঠিকই বলেছ প্রতিভা, ঠিকই বলেছ। তা না হলে আমার কপালে এইরকম একটা পৃথিবী জুটবে কেমন করে? এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাব। অনেকবার শুনেছি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আজ পর্যন্ত তো আমি এই বাড়ি ছেড়ে তোমাকে যেতে দেখলাম না। যাব, যখন যাব তখন বুঝবে তুমি কি হারিয়েছো। চাই হারাই প্রতিমা, কিন্তু প্রাণ ভরে তো একটু অক্সিজেন পাবো। যাব না, যাব না, যাব না, আমি কোথাও যাব না। যাবার কোথাও জায়গা থাকলে তো যাবে, শুধু মুখেই তারা পানি। আচ্ছা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তোমাকে তিল তিল করে কে মারবে বলো দেখিনি? মনে তো আমি অনেকদিন আগেই গেছি প্রতিভা, যেদিন যেদিন আমার জীবনের অমূল্য রত্ন এই বাড়ির লক্ষ্মী আমায় ছেড়ে, বিজয়কে ছেড়ে চিরদিনের মধ্যে চলে গেছে। কোনোদিন সে আমায় একটু কটু কথা বলেনি। জানো জানো, বিজয় যখন তার মায়ের গর্ভে এলো তখন আমাদের সংসারে কত অভাব, তবু তবু সে মুখ বুঝে সংসার করে গেছে। আমি পারবো না, আমি সব কিছু মেনে নিতে পারবো, কিন্তু বিজয়কে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। এই না, বুঝতে যাচ্ছি ওকে খাবারের সাথে একটু বিষ মিশিয়ে খেয়ে মেরে ফেলতে পারি, তাহলে সব নিষ্পত্তি হয়ে যায়। না বাবা, আমরা আমাদের দাদাকে সবার আগে ভালো স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে ওকে বাড়ি ফিরে আনতে হবে। একটা ভালো পাত্রী দেখে দাদার যে আবার বিয়ের ব্যবস্থা করতে হবে। সঞ্জুকে বলে কোনো লাভ নেই প্রতিভা, কারণ কি জানো? রামায়ণে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন কৈশল্যার গর্ভে, আর ভরত জন্মগ্রহণ করেছিলেন কৈকেয়ীর গর্ভে, আর দুজনেরই পিতা ওই দশরথ। তারপর ওই রামচন্দ্রের যখন বনবাস হলো তখন ভরত রাজা হলেও তার দাদার পাদুকাস মাথায় করে এনে সিংহাসনে রেখে রাজত্ব করেছিলেন। তাই তাই তুমি কলিযুগের কৈকেয়ী হয়ে যতই ভরতের মতো সন্তান এই সঞ্জুকে অমানুষ করতে চেও না কেন, ও অমানুষ হবে না। কারণ এই যুগের দশরথ, এই প্রভাকর মুখার্জি রক্ত বইছে ও শিরায় শিরায়। আমার গর্ব, আমার অহংকার, তুমি সঞ্জুকে কোনোদিন পিছিয়ে তুলতে পারবে না। না বাবা, আমি কারো কথা না শুনে আমি
আমি দাদার আবার বিয়ের ব্যবস্থা করব। কিন্তু কিন্তু আমার বড় মূর্তি আর কতদিন আমার বাড়িতে থাকবে? আরে আমি এলাম তো আসলে আসতে আমি বাধ্য হলাম। এই সঞ্জু আর বুলটি দুজনকে খুব বেশি ভালোবাসে, তাই গ্রামের লোক অনেক কিছু বলাবলি করছে, তাই তো ওদের বিয়ের কথা বলতে আমি চলে এলাম। খুব ভালো করেছো, আমিও রাজি। বলো কোন মাসের কোন দিনটা হলে তোমার ঠিক? আরে সেটা আপনারাই বলুন না। ও হ্যাঁ, এই পুজোর তত্ত্বটা আমি আগে ভাগেই নিয়ে চলে এসেছি। তত্ত্ব? কি তত্ত্ব এনেছো বাবা? আরে এই তালাজুড়ির কর্মকার বস্ত্রালয় থেকে আমি কিছু পোশাক কিনে নিয়েছি। তবে আমি সঞ্জুরটা আনিনি, ওটা কারণ এই বুলটি নিজে গিয়ে কেনাকাটা করে দেবে। আমি এনেছি এই মেসমশের জন্য একটা নামি দামি ধুতি, আর আপনার জন্য এনেছি একটা ঢাকাই জামদানির শাড়ি। বিয়ে না হওয়া পর্যন্ত ওইগুলো আমরা নেব না। কি বলছেন মাসিমা? তাহলে কি এগুলো আমি ফেরত দিয়ে যাবো? মা, কি করছো তুমি? তুমি কিন্তু সুন্দরবাবুর সামনে বাবাকে অপমান করছো। তুমি বেশি কথা না বলে ওইগুলো যাও আলমারিতে রেখে এসো। এই সমস্যাই শুধু শাড়ি না, এই বরপণ বাবু আপনি আলমারিতে রেখে দিন। আরে পাবেন মাসিমা, পাবেন। ওই ইন্দ্রমিলের রায় ফার্নিচার আছে না, ওকে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। কি ওই বিকাশ বাবুকে বললেই আপনার আলমারি, ড্রেসিং টেবিল, মানে যত রকমের ফার্নিচার লাগবে সব পাবে। তাছাড়া সোনা দাদার কথা তো হলোই না। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই তালাজুড়ি লক্ষ্মীশ্রী জুয়েলার্স বিশ্বস্ত প্রতিষ্ঠান, ওখান থেকে আমি সমস্ত গয়নাগাড়ির অর্ডার দিয়ে দিয়েছি। আরে একমাত্র বন্ধু, যা চাইবেন সব পাবে। তাহলে আমি আছি মা। তুমি কি করলে? নিজের কবর নিজেই খুললো। ওই যে ওয়াশিং মেশিনে কাপড় না কেচে নতুন বউ এসে যখন এই ধরনের শাশুড়িকে আছাড়ে মেরে কাচবে, আর তারপর গায়ে হাতে ব্যথা হলে ওই যে ফ্রিজ থেকে ঠান্ডা বরফ এনে সারা শরীরে ভালো করে গুলবে, আর তারপর যদি পটলটা তোলো তাহলে ওই যে খাট আর বিছানা চেয়েছো না, ওটাতে চাপিয়ে বলো হরি হরি বলে শ্মশানে। দিদিকে শাঁখ বাজাতে বলো, করুণ নালা সাজাতে বলো। কি হয়েছে? কেন বাবা? কি খবর নিয়ে এসছো তুমি? তাহলে কি সুন্দর মুখার্জি আর বোনকে আজকে এই বাড়িতে পৌঁছে দিচ্ছে? আচ্ছা, তাই কি ওই বরপণের আগাম টাকাটা মায়ের হাতে দিয়ে গেল? আরে না, তাহলে বিজয় বিয়ে করে বউ নিয়ে করে আস। তেলে বেগুনে চলে উঠলে কেন? আগে ব্যাপারটা ভালো করে বুঝতে দাও। আচ্ছা মামা, অসম্ভবকে আমি সম্ভব করলে কি করে? সম্ভব করতে হয় বাবা। রাস্তা থেকে আমি সাক্ষাৎ জগদ্ধাত্রীকে তুলে এনেছি। কি
বলছে শুনছো? আমি আমার মতন একটা পকেট মারছি চিংড়ি মাছ নাকি এর বাড়ির জগদ্ধাত্রী। দাঁড়া জগদ্ধাত্রী, আগে তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আরে ওই যে বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আমার বাবা। শালা শালা শ্বশুর মশাই আমার একেবারে বলা না। এই, কি বলে? না না মানে আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি না ভুল করে না শ্বশুর মশাইকে শালা বলেছি, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলটাকে শুধরে নিচ্ছি এখন। তাই তো আমার শ্বশুর মশাইকে আমি একটা প্রণাম করে নিচ্ছি। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, প্রণাম করো। শান্তি হলো, আমার বুকটা শান্তি হলো। এইটা কে গো? আমি কে এটা? এই সঞ্জুকে তুই বললে? এই জানো ও আমার ভাই। ও তোমার ভাই, তার মানে ও আমার ভাই। আয় ভাই আয়, তোকে একটা চুমু খেয়ে নি, চুমু। আয়, আয়, আচ্ছা, আচ্ছা। এই, এটা তুমি কি করলে? কেন? ও যখন তোমার ভাই তখন আমারও ভাই, তাই ভাইকে একটু আমি চুমু খেতে পারি না? এই ভাই, তুই কিছু শিখিস নি? আমি তোর থেকে বয়সে বড়। নে শিগগিরি প্রণাম করে নে। হ্যাঁ ঠিক তো মামা, তাহলে আমি প্রণামটা একটু সেরে নিই। এই, করে নে। বাহ, শতপুত্রের আশীর্বাদ করি, শতপুত্রের পিতা কেমন আশীর্বাদ করলাম। এমনই। হ্যাঁ, কি বললে? বেশ। শতপুত্রের পিতা? হ্যাঁ, এটা কি করে হয় বৌদি? কেন? আরে এখন এই বাজারে এমন কোনো মেয়ে আছে যে শতপুত্রের জননী হতে পারবে? আরে একটা ছেলেকে মানুষ করতে হিমশিম খেয়ে যাচ্ছে। দাঁড়াও। আমি ভুলটিকে জিজ্ঞাসা করে